বাংলাদেশের হিন্দুদেরকে আর ভারতে ডাকার দরকার নাই। তারা যদি এত অত্যাচার সহ্য করে বাংলাদেশে থাকতে পারে, আমরা কেন বলবো আপনারা ভারতে আসেন, দরকার নাই। এমন কথা বলছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। গত 5 মাসে একটা হিন্দু আসে নাই, এসেছে মাত্র মুসলমানরা। আর মুসলমানদেরকে ভাগিয়ে দিয়েছে সরকার, বিএসএফ ভাগিয়ে দিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা হিসাব দিয়েছে, আজকে এই কয়টা মুসলমান এসেছিল আমরা ভাগিয়ে দিয়েছি, আজকে এই কয়টা এসেছিল আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, কিন্তু হিন্দু আসলো না। যাদের জন্যে মোদি সরকার আইন বানিয়েছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব সংশোধনী আইন, তার মানে হয়েছে বাংলাদেশের হিন্দুরাও ভারতের নাগরিক, কিন্তু কোনো লাভ হইল না। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গলা বাইরিয়ে বলছিল যে 1 কোটি হিন্দু ভারতে আসছে, 1 কোটি, আপনারা প্রস্তুত থাকুন এতগুলো হিন্দু জায়গা দেওয়ার জন্য। কিন্তু 1 কোটি তো দূরের কথা, একটা হিন্দু আসলো না। কোথায় গেল হিমন্ত বিশ্ব শর্মার এই পার্টনার, কি শুভেন্দু অধিকারীর বচন, মুখ নাকি দিয়ে বলছিল উনি জানে। বাংলাদেশের মুসলমানরা ভারতে আসার অন্যতম কারণ হয়েছে দরিদ্রতা বেড়ে গিয়েছে, জিনিসপত্রের দাম এত বেড়ে গিয়েছে যে এত অভাব, মানুষ খাবার পাচ্ছে না। ওই জন্যে পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে এসেছে কাজ করতে। তামিলনাড়ু মাদ্রাসে যাচ্ছে, এই যারা টেক্সটাইলে কাজ করতো তারা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস তো কিচ্ছু করতে পারছে না, ওনার তো কিছু করার ক্ষমতা নাই, এত দাম বেড়েছে। উনি বলছে যে বন্যা হয়েছিল, আমরা এত কষ্ট সহ্য করেছি, বন্যাতে আবাদ নষ্ট হয়ে গেছে, ওই জন্য দাম বেড়েছে। আচ্ছা, বন্যা কি আর আগে হয় নাই? আবাদ কি আর আগে নষ্ট হয় নাই বাংলাদেশে? নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তিনি উপদেষ্টা প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছে, কিন্তু মানুষের ভালোর জন্যে কিছু করার ওনার ক্ষমতা নাই। উনি মাত্র ঝগড়া করতে পারে ভারতের সাথে, আর জঙ্গিদেরকে সাপোর্ট করতে পারে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের, উনি আবার সঠিক কথা বলে। উনি বলে আমরা ভারতের উপরে নির্ভরশীল, ভারতও আমাদের উপরে নির্ভরশীল, অনেক খাবার জিনিস ভারত থেকে আসে, আমরাও ভারতে যাই চিকিৎসা হইতে, ভারতের অনেক লোক কাজ করে, কাজেই 2 দেশের মধ্যে ঝগড়া বিবাদ করা উচিত নয়। কিন্তু জঙ্গলিরা, এমনকি মোহাম্মদ ইউনূসও সবসময় ভারতের বিরুদ্ধে বলেই থাকে। জঙ্গলিরা বলে আমরা ভারতের কলকাতা দখল করব, বিহার উড়িষ্যা আসাম দখল করে নিব। কিন্তু আর্মি আসলেও এই জঙ্গলিদের মতো হয় না, আর্মিদের কিছু বিবেক থাকে। শেখ হাসিনা ভারতে এসেছে, তা নিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছে যে ভালোই হয়েছে ভারতে যে গিয়েছে, না হলে তো বাংলাদেশের লোকেরা মেরে ফেলতো শেখ হাসিনাকে। যে জঙ্গলিরা পুলিশকে মেরেছে, ধরে ধরে পুলিশরা ভয়ে পালিয়েছিল এই জঙ্গলিদের জন্যে। শেখ হাসিনা যদি কোনো অন্যায় করেছে তার বিচার হবে আইনের মাধ্যমে, কিন্তু জঙ্গলিরা তো আর কোনো আইন মানে না, পাগলের মতো ভাঙচুর করে, যারে ইচ্ছা তারেই ধরে মারে।